হাউ ডিয়ার, কত বড় সাহস, ওই কত বড় সাহস যে আমাকেও প্রস্তাব দেয় এর সাথে আমি সমঝোতা করবো। কেন ডাটি পিপল, তোর সাথে যে আমি সমঝোতা করবো এই কথা তুই চিন্তা করিস কেবা করিয়া? হাউ ক্যান ইউ বিলিভ? আপনার সাইকেলটা শেষ পর্যন্ত উদ্ধার হলো দুলে ভাই। দুলে ভাই? কিসের দুলে ভাই? কিরা তোমার দুলে ভাই? হু? আপনি? স্টপ। এই ধরনের ইয়েকে কিন্তু আই ডোন্ট লাইক, একদম পছন্দ করি না। ভুলে যাও না, পদত্যাগ করলি পারো, কিন্তু আমি কিছুদিন আগ পর্যন্ত তোমাকে টিচার ছিলাম। ভেরি স্যাড ফ্যামিলি, ভেরি স্যাড। আপনি খামাখা উত্তেজিত হচ্ছেন। আমি এখন কিসের জন্য আপনার সাথে ইয়ে কি করব? আপার সাথে কবুল হয়ে যখন ফুল দুলাভাই হয়ে যাবে তখনকার কথা আলাদা। কবুল, ফুল, দুলে ভাই, এসব কি সামেলি? কিছুক্ষণ আগে রাস্তার মধ্যে আমি একটা ডার্টি পিপলের সাথে ঈদে ফাইট করে আসলাম, আবার এখন আসতে না আসতে তুমি আমার সাথে ডার্টি আচরণ শুরু করেছো কিসের জন্য? ওয়াই? আমি আপনার সাথে কোনো রকম ডাটি আচরণ করিনি। শোনেন, আমার আব্বা মোহাম্মদ আলী সাহেব আপনার সাথে আর আপার সাথে বিয়ে দেবে বলে ঘোষণা দিয়েছে, সেই সূত্রে আমি আপনাকে দুলাভাই করে ডাকতেছি। তোমার আব্বা মানে চাচা এই ধরনের ঘোষণা দিছে? কখন, কিভাবে? হাউ স্ট্রেঞ্জ! এত অস্থির হওয়ার কি আছে? আব্বা আমাকে দুই বোনের ডাইকে নিয়ে তার সিদ্ধান্ত জানাই দিছে, হয়তো আপনার সাথে আলোচনা করবিনি। এখন বুঝবার পারিছি আপা দুলালেক সেদিন রাত্রে কিসের জন্য ফোন দিয়ে আপনাকে রক্ষা করেছিল। তোমার যা ইচ্ছে তুমি ভাববে পারো, সেই স্বাধীনতা তোমার আছে, বাট তোমার আব্বা মানে চাচার এইরকম হঠকারী সিদ্ধান্ত আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারতেছি না। নো টলারেবল। কিসের জন্যই মানবেন না? আমার আপা কি দেখতে খারাপ? ও নো চামেলি, এটা খারাপ ভালোর কোনো কথা না। আমার উপর একতরফা একটা সিদ্ধান্ত চাপা দিলি পরেই তো হবি না। আমি কোনোভাবে এই মুহূর্তে বিয়ে করতে প্রিপেয়ার না, প্রস্তুত না। সবচেয়ে বড় কথা, আমি কিছুদিন আগে যে শিক্ষক হিসেবে পদত্যাগ পত্রটা পেশ করেছি, সেই পদত্যাগ পত্র কিন্তু এখন পর্যন্ত একসেপ্ট হয় নাই। ওকে, ক্লিয়ার? যাক, শেষ পর্যন্ত তুমি সাইকেলটা ফেরত পাইছো দেখে খুব ভালো লাগতেছে রঞ্জু। চাচা ডোন্ট মাইন্ড, সাইকেলটা ফেরত না দিয়ে তো কোনো উপায় ছিল না। খালি সাইকেলটা যে ফেরত দিয়েছে তা কিন্তু না, রীতিমতো হাতে পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করেছে, মাপ চায় নিছে, ভবিষ্যতের এই ধরনের কোনো দুর্ঘটনাটা ঘটাবি না। যাক চাচা, সাইকেলের কথা বাদ দেন, আপনার কাছে আমার কিছু জরুরি বিষয় জানার দরকার ছিল চাচা। তোমার যা জানার পরে জানো, আমার কথাটা শোনো। তোমার মায়ের সাথে আমি দেখা করিবার চাই। ইনফরমেশন যা পাইছি সেটা তো সত্যির দিকে ধাবিত হচ্ছে চাচা। তা হঠাৎ করে আপনি আমার আম্মার সাথে দেখা করবে চান কিসের জন্য? কেন দেখা করবার চাই সেটা দেখা করার পরেই জানবার পারবা। তোমার মায়ের সাথে আমার কথা কওয়া দরকার। চাচা আপনি মুরব্বী মানুষ, আপনি চালি পরে আমার আম্মার সাথে দেখা করবেরই পারেন, কিন্তু আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো। আই হ্যাভ এ রিকোয়েস্ট। আবেগের বশবর্তী হয় আপনি এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না যেটা মানে একটু সমস্যার হয়। দিস ইজ মাই রিকোয়েস্ট। এত অস্থির হয়ে না রে বাবু, হঠকারী কোনো কিছুই করা হই না। ধন্যবাদ চাচা, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরেও আমি আরেকবার আপনাকে স্মরণ করা দিই, আপনি আপনার প্রতিশ্রুতিটা ঠিকমতো রক্ষা করবেন। চাচা আমি ইদানিং খুব চাপের মধ্যে আছি, বুঝতে পারছেন? মানে ওই যে প্রবাসী সন্ত্রাসী উইয়ের হুমকি ধামকি তো আছেই, সেই সাথে ইদানিং আপনার কনিষ্ঠ কন্যা মানে তামিলির কথাবার্তার মধ্যেও কিন্তু আমি চাপ অনুভব করতেছি। সব ধরনের চাপ থেকে যাতে মুক্ত হয়ে যাও সেই ব্যবস্থাই করবার চাচ্ছি। ও তোমার তো একটা কথা কই হয় নাই, সামিলি তো তোমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য সুপারিশ করেছে। হোয়াট চাচা, সামিলি সুপারিশ করেছে? দেখলেন তো চাচা, চাপের একটা উৎস কিন্তু প্রমাণ হয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনার বাড়িতে আসার নিষেধাজ্ঞা নিয়ে বহিরাগত পক্ষ থেকে যে চাপটা প্রয়োগ করা হচ্ছে, এই সুপারিশের মাধ্যমে কিন্তু তা সমর্থন জানানো হচ্ছে। চাচা ডোন্ট মাইন্ড, হাতের রেখা কিন্তু আয়নাতে দেখা লাগে না। আমি স্পষ্ট দেখতে পারতেছি আপনাদের বাড়িতে আমার প্রবেশ সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাচ্ছে, সবকিছু কলস হয়ে যাচ্ছে। আর এই যে সুপারিশ, এই সুপারিশ কিন্তু ভয়ঙ্কর একটা বিষয় প্রমাণ করে দিচ্ছে। রিজনের প্রত্যেকটা অপকর্মের পেছনে তামিলির হাত আছে। তামিলিস হ্যান্ড ইজ দেয়ার। ওকে চাচা? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।